হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। তো আজকে হলো কী বার? শনিবার। তো আজকে যাব শ্বশুর বাড়িতে, আর যাওয়ারও আছে দাঁতের ডাক্তারের কাছে। আজকে কে বসাবে, তো কদিন থেকে যাওয়া হচ্ছে না, শরীরটা ভীষণ খারাপ ছিল, তো এখন সুস্থ আছে। তো যাব আজকে গিয়ে সামনে মানে একবারে বের হয়ে যাব রুম থেকে। তো একটু বাবুর একটুই কষ্ট হয়ে যাবে, কারণ রাস্তায় যেতে অনেকটাই দূর, তো আর ডাক্তারের এখানে কাছেই, আর আবার বের হবো, তো সেই জন্যই। তো চলো দেখতে থাকো ভিডিওটি। আমার রান্নাবান্না হয়ে গেছে, আর এখন 10টার মতন বাজে। সকালে ভিডিও স্টার্ট করতে পারিনি, কারণ তাড়াহুড়ো ছিল প্রচুর। তো এখন চলো দেখতে থাকো। ঠাম্মি বাড়ি যাবে কি? কোথায় যাচ্ছ? ভালো করে বলো, কোথায় যাচ্ছ? ভালো করে বলো। কোথায়? কি করবে ঠাম্মি বাড়িতে? এ মা, কুরকুরে আর কি খাবে? এদিকে দেখো রান্না করছি ডিম, বাবুর জন্য, বোরের জন্য, আমার জন্য। এদিকে ভাত ফুটছে। চলো। এইদিকে বাবু তো খুব খুশি, কারণ ওর ঠাম্মি বাড়ি অনেক দিন পর যাবে। আর ওর ঠাম্মি বারবার ফোন করেছে, ভিডিও কলে দেখছে, তো তাই জন্য বারবার বলছে ঠাম্মি বাড়ি যাব, ঠাম্মি বাড়ি যাব। তো আজকে যাব। তো দেখো এইদিকে তো সকালে উঠে বিছানা টিছানা কিছু গোটাই না আমি, তার মানে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রান্না করতে চলে যায়। তো এইদিকে বিছানাটা গোটাবো, আর বাবু এদিকে বিছানা থেকে একটু নামতে বলছে, বাবু একটু নামো, আমি বিছানা চাদরটা তুলে নিই। কারণ বাবু পরের দিন টয়লেট করে দিয়েছিল, তো ওই বিছানার চাদরটা চেঞ্জ করবো, কারণ পেতে রাখলে না গন্ধ হয়ে যাবে। আবার পরের দিন যে আসবো তখন তুলতে তো হবে, তো একবারে তুলে ধুয়ে দিব, তাহলে সুবিধা হবে। তো এইদিকে দেখো তুলে নেব বিছানা চাদরটা, একটা পরিষ্কার চাদর পেতে দিব। আর বাবুকে এখন খাওয়াবো না, বাবুকে স্নান করে তারপরে খাবো। বর চলে গেছে স্কুলে, কারণ ওর আজকে মাধ্যমিকের ডিউটি ছিল, তো বলছে আমি চলে যাই, তাড়াতাড়ি করে তুমি এসো পড়ে। তো আমি এদিকে তাড়াতাড়ি করে ঝটপট করে, ও আমাকে টাইম দিয়েছে 12টার মধ্যে তোমাকে সব কিছু কমপ্লিট করতে হবে, কারণ 12টার দিকে ডাক্তার দেখিয়ে তাড়াতাড়ি বেরোবো, কারণ ওদিকেও আবার যাওয়ার আছে, দেরি হয়ে যাবে বাবুকে নিয়ে। তাই জন্য তাড়াতাড়ি করে বেরোতে হবে, কারণ আমি ভাবছি 12টার দিকে আদৌ কমপ্লিট করতে পারবো কি না, কিন্তু অনেক তাড়াতাড়ি হয়েও গেছিলো। বাবুকে আগে স্নান করিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে, তারপরে হয়ে গেছিলো, কারণ ওকে স্নান করে খাওয়ানো তো অনেক দেরি হয়ে, খাওয়াতেও প্রচুর লেট করে এখন। এদিকে আমার বাবু যে এত কথা শিখে গেছে, বারবার বলছে মা তুমি বিছানা গোটাবে না, আমি গোটাবো। মানে এত কথা শিখে গেছে, বড় বড় কথা বলছে, তোমাকে কিছু করতে হবে না, আমি তো সব পারি, আমি করে দেব। মানে এমনি তখন যে বাবু তুমি পারবে না, তুমি তো টয়লেট করে দিয়েছো, তো কে গুটাবে? যা আমি গুটাবো, এগুলোই কথা। আর ওর সাথে সারাদিন যে আমার কিভাবে মানে দিনটা চলে না, আমি একমাত্র জানি। মানে এত দুরন্ত হয়ে মাঝে মধ্যে, এত করে। তো এখন চলো তাড়াতাড়ি করে বিছানা গুটিয়ে নেব। এদিকে দেখো একটু ব্যাগগুলো গুছাতে হবে, কারণ কি ভাবছি যে এত তো কাপড় নিয়ে যাব না, কারণ দুদিনের জন্য যাব, তো কাপড় নিতে, আর বাবুর জন্য কাপড় নিব, কারণ ওদিকে আবার ঠান্ডা লাগবে। তো এদিকে দেখো কাপড়গুলো গুটাতে হবে, ওটাও কাজ আছে এখন। তো একটু ফার্নিচারগুলো হালকা মুছে নিচ্ছে, কারণ বিছানা চাদর তুললে তো হালকা ধুলো পড়ে যায়। তো এদিকে মুছে নিচ্ছে, আর বাবু দেখো কি মানে ক্যামেরার সামনে চলে আসে, তো ওকে বলছি বাবু ক্যামেরার সামনে থেকে তুমি সরো। এখনও কিছু হয়নি আমার, যে ঝাড় দিব, কাপড়গুলো গুটাবো বাবুর। তো অনেকটাই বাকি আছে, কিন্তু তাড়াতাড়ি করে সমস্ত কিছু হয়ে গেছে। ওকে বলছে তুমি পুতুল নিয়ে খেলো, তো কিছুতেই খেলবে না ও। মানে ওগুলো খেলনা ওর প্রথমেই ভালো লাগে, তারপর থেকে ভুলে যায়। এদিকে বর্ষাকালে বাজার করে নিয়ে এসেছিলো হলুদ আর লবণ, এখনও ঢুকানো হয়নি, কারণ টাইম পাচ্ছিলাম না ঘরের কাজ ছেড়ে। তো এদিকে দেখো ডিমও নিয়ে আসছে, তো এগুলো সব কিছু ঢুকাতে হবে। আর দুটো দেখো লিকুইডের ডেলিভারি দিয়ে গেল, তো ওটাই দুটো তোমাদের দেখালাম, কারণ এগুলোতে আমি বাসন মাজি, বাসনগুলো খুব চকচকে হয়। আর সাবানে আমার ভালো লাগে না, ওই শুকিয়ে যায় তো বারবার, সেই জন্যই। তো এইদিকে সমস্ত কিছু গুছিয়ে তারপরে ভাবলাম যে বাবুর চুলটা কাটাবো। তো দেখো এদিকে ওই খেলা করছে, তো নিয়ে যেতাম, কিন্তু টাইম পেলাম না, তো আজকে মতন রেখে দিলাম, তো থাক এসে করব। তো ওদিকে দেখো রান্নাঘরে রান্না করা হয়েছে। গুড আফটারনুন বন্ধুরা, এই যে স্নান হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে, বর এখনো আসেনি। তো 1টার দিকে সময় দিয়েছিল যে তাড়াতাড়ি আসে, মানে ডাক্তারের কাছে যাবো, দাঁতের কেপ লাগাবো। আর বাবুকেও খাইয়ে দিয়েছি ওকে। তো এখনই বেরোবো, এখন 12টার মতন বাজে। তো চলো বন্ধুরা,
আর বাবুকে নিয়ে খুব টেনশন লাগছে, কারণ মানে দুদিক থেকে গ্যাপ হবো তো, তাই জন্য এখন বাবুটা টায়ার্ড হয়ে যাবে, রাস্তাতে তো জানি গাড়িতে ঘুমিয়ে যাবে ওই, তো তবু দেখা যায়। তো চলো পরে দেখা হচ্ছে। এই যে বাবুকে রেডি করে দিয়েছি, চলো। বাবু তোমার চশমা নিতে হবে তো, মনে আছে তো? চলো চশমা নিয়ে নি। এই যে বন্ধুরা বেরিয়ে গেছি, এখন যাব ডাক্তারের কাছে প্রথম। তো চলো দিন দিন বেরোলাম, এদিকে গাড়ি বাজছে, তো চলো। গুড ইভিনিং বন্ধুরা, এই যে শ্বশুরবাড়িতে চলে এসেছি। তো এসেই বিছানা চাদর চেঞ্জ করলাম, এখনও ফ্রেশ হয়নি, ফ্রেশ হবো। আর আমার চুলের তো 12টা বেজে গেছে, কারণ হেলমেট পরেছিলাম। তো চলো এখন ফ্রেশ হবো। বাবু তো ঠাম্মিকে পেয়ে খুব খুশি, কারণ ওই দোকানের দিকে গেছে। তো চলো ফ্রেশ হয়ে তারপরে আসছি। এদিকে রুমের বিছানা চাদর সব কিছু তুলে নিলাম, মানে প্লাস্টিক পেতে গেছিলাম তো, তাই সেই জন্য বেশি ধুলা পড়েনি। তো সমস্ত কিছু একটু ভালো করে ক্লিন করে নিলাম। আর ফার্নিচারগুলো মুছলাম না, কারণ আজকে ইচ্ছা করছে না। তো এদিকে দেখো আমি নিজেকে দেখাচ্ছি, আর কত ধুলো পড়েছে আমার ড্রেসিং টেবিলে, মানে এগুলো সব পরিষ্কার করতে হবে। টিস্যু দিয়ে পরিষ্কার করলে তাড়াতাড়ি হয়ে যায়, তো ওগুলো পরেই করলে হবে, কারণ এদিকে তো দুদিন থাকছি। নিয়েছি তো বাবুকেও খাইয়ে দিলাম। আর দাঁতে কেপ লাগিয়েছে, আজকে বসিয়ে দিয়েছে এই সাইডে। তো ডাক্তারবাবু বলেছে যে আবারও দুটো দাঁতে পোকা লেগেছে বলছে, তো ডেকেছে ইসিজি করাতে, তো দেখি কবে যায়। তো সেরকম না, ও বললো যে একটু ক্লিন করে দিলে হয়ে যাবে। তো চলো এখন মাকে বলি কি রান্না করবে, তো চলো। সেদিন রাতে ভিডিও করা হয়নি, কারণ আমাদের ইনভার্টারের লাইন ছিল না, একদমই চার্জ ছিল না, তাই জন্য আর কারেন্ট আসেনি। তো দেখো গেছিলাম আমার পিসি শাশুড়ি বাড়িতে, ওনার বাড়িতে। দেখো এই বাবু তো একটা বুনুকে পেয়ে খুব খুশি, কারণ ও বুনু খুব পছন্দ করে, কদিন থেকে খুব বুনু বুনু করছে। তো এখানে ওকে পেয়ে খুব খুশি। আর আমার যাকে মানে কিছুতেই ছাড়বে না, ও বলেছে তোমরা আসবে, আমি লুচি পায়েস বানিয়ে রেখেছি। তো কি করব, অনেকটাই রাত হয়ে গেছিলো, তবুও ছাড়েনি। তো খাইয়ে দাইয়ে তারপরে এসছি, পিসিও বলছে খেয়ে যেও, তারপরে খেয়ে তারপরে রাতের দিকে বাড়ি ফিরেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। তো শ্বশুরবাড়িতেই আছি। তো চলো আজকে তো যাওয়ার পালা। তো এখন ছাদে এসছি সকালে, সকালে সমস্ত কাজ করে নিয়েছি, ঘর পরিষ্কার করেছি, মানে ওই ফার্নিচারগুলো মুছতে হয়েছে, তোমাদের নিচে গিয়ে অবশ্যই দেখাবো। আর রুমগুলো মুছলাম সব, মানে রুম সবটা মুছিনি, ডাইনিং আর ঠাকুর ঘর মুছেছি। তো আর রান্নাঘর আর আমাদের রুমটা মুছেছি। তো এখন চলো, মা রান্না করলো, মা এখন রান্নাতে যাবে, তাই জন্য রান্না বান্না করলো। আমি শুধু ভাত বসাবো এখন, বাবুকেও স্নান করাতে হবে। তো আমি আগে স্নান করবো, তারপর বাবুকে করাবো। তো চলো দেখতে থাকো। যে পায়রাগুলোকে দেখো, এদিকে বাবুর জল দিয়ে দিচ্ছি, ওকে স্নান করাবো। এদিকে দেখো বাবু কি করছে, কি করছো? আচ্ছা। এদিকে বরের কাছে একটা বায়না করেছিলাম যে আমাকে কিছু কিনে দেবে, কিন্তু এখন তোমাদের বলবো না। তো ও দেখো আমার সাথে ওর একটু রাগারাগি হয়েছে, একটু হাসছে, আমি তোর সাথে কথাই বলছি না, তাই জন্য ভিডিওতেই হেসে গেছে। তো এদিকে মা স্নান হয়েছে, মা যাবে একটু সেন্টারে, তো বললো যে তোমরাও স্নান করো না, বাবুকে করাবো তো তাই। তো এদিকে দেখো এসে ফার্নিচারগুলো সব মুছেছি, কারণ টিস্যু দিয়ে মুছলে ভালো চকচকে হয়ে যায়। তো একদম ধুলো বালি পড়ে তো একাকার হয়ে যায়, মানে না থাকলে যা হয়, তো পরিষ্কার করলে একটু ক্লিন লাগে। আর আমার না এগুলো শখের, কারণ আমার বাবা দিয়েছে তো, প্রচুর আমার শখ, মানে আমার যে কোনো। গুড আফটারনুন বন্ধুরা, আমার তো স্নান হয়ে গেছে, তো রান্নাও হয়ে গেছে, মা ওদিকে রান্নাবান্না করে গেছে, তো ভাত করছি শুধু। তো আমরা ভাত হলে খেয়ে নিব সবাই, স্নান করে তারপরে বেরোতে হবে। তো চলো, বাবুকে তো স্নানই করায়নি, আর একটু শ্যাম্পু করলাম। আর এদিকে ওয়েদার একদমই বাজে, মানে সেরকম রৌদ্রই করেনি। তো দেখা যাক দুপুরে করে কিনা। তো চলো। দেখো পাপানের জন্য কতগুলো ডিম, অর্ধেক খেয়েছে, অর্ধেক বড় ডিম, এই যে একদমই বড়, ও ঠাকুরদা এনে দিয়েছে। আর বাবুটা এই যে স্নান হয়ে যেন খাবে। চলো এদিকে দেখো আজকে রান্না, এদিকে ভাত করেছে, ডাল, এদিকে ডিমের অমলেট, বেগুন ভাজা, এটা শাক আছে, মেথির শাক, এটা আলু ভাজা, এটা লঙ্কার ভাজা। চলো বন্ধুরা এখন দুপুরে লাঞ্চ করব, তারপরে কিছুক্ষণ রেস্ট করে বেরোতে হবে। তো এখন বাবুকেও খাইয়ে দিয়েছি। কি খুঁজছো? ওই তো ওখানে আছে। বাবুকেও খাইয়ে দিয়েছি। তো চলো, মা তো এখন আসেনি, বাবা খেয়ে নিয়েছে, তো এখনই বেরোবো একটু পরেই, ওই প্রায় 3:30-র দিকে বেরোতে পারে, 2 বা 3টে। তো চলো ঠিক আছে, তো চলো রেডি হয়ে তো বেরোনো যাবে। আর বাইরে প্রচুর ঠান্ডা, তো সোয়েটার তো পরতে হবে। তো চলো একটু পরে বেরিয়ে যাব, তো পরে আসছি।
কোচে। এদিকে বাবুর একটু মন খারাপ, কারণ ওর ঠাম্মি দাদুকে ছেড়ে যাচ্ছে, তাই তো বলছে মা আমি যাব না। তো আমি যে থেকে যা বাবু, কারণ পাপার তো স্কুল আছে, যেতেই হবে। আর ওর ঠাম্মিও একটু খুব একটু কান্না করছিল যে না গেলে হতো না। তো আমি বললাম মাকে যে চলো তুমি, তো বললো যে না পরে যাব। তারপর দেখো বাড়ি তো চলে এসেছি। তো বর রাস্তায় বিরিয়ানি নিয়েছিল, আর রাতে শুধু একটু আলু সিদ্ধ ভাত করেছিলাম, ওটাই খেয়ে শুয়ে গেছিলাম। তো গুড নাইট বন্ধুরা।